আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম নতুন আরেকটা সুন্দর ডিজাইনটা আমি করছি বোতাম স্টিচ দিয়ে। এই পাপড়িগুলো সব আমি করেছি এবং তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা বোতাম স্টিচ দিয়ে করছি। হালকা কমলা রঙের সুতো নিয়েছি আর পাতাগুলো ডিপ নয়, তবে হালকা ডিপ সবুজ। যে বোতাম স্টিচটি এটা করে আগে এটা করে নেব, তারপরে ভিতরে আবার অন্য কাজ করব। এটা একটা সুন্দর টেবিল ক্লথের ডিজাইন। অনেক সময় দেখা যায় যে একটা ডিজাইনই বিভিন্ন অংশ কেটে ছেটে সেটাকে আবার অন্যভাবে নতুনভাবে কিন্তু প্রয়োগও করা যায়। অন্য জায়গায় এক এক জায়গায় এক এক রকমভাবে প্রয়োগ করা যায়। এখানে দেখো আমি এটা দেখাচ্ছি বোতাম স্টিচের কাজটা, যে এপাশ দিয়ে ঘুরিয়ে এই পাশে নিয়ে আসলাম, মাঝখানে একটা গ্যাপ থাকবে। এই যে এখানে আমি এটা করে ফেলবো। আমি পাপড়িগুলো সব শেষ করলাম। এখন আমি পাপড়ির উপরে যে এক্সট্রা কাজটা আছে সেটা করছি। এটা আমি করব বুলিয়ান স্টিচ দিয়ে। এটা একটা হয়ে গেল, আর একটা বাকি হলে পাপড়ির কাজ শেষ হয়ে যাবে। আমি এখানে 10 বার প্যাচ দিলাম। 10 বার প্যাচ দিলেই এখানে যতটুকু লেন্থ এটা এসে যাবে। আর এই শেড সুতাটার আমি হালকা সাইড যেটা সেই অংশটা দিলাম, একটু গাঢ় আবার দিলাম যাতে এটার একটু সৌন্দর্যটা ফুটে ওঠে। এই যে দেখো আমার এগুলো কিন্তু হয়ে গেছে। দেখো তোমরা আমার এই ডিজাইনটা আমি কমপ্লিট করে ফেলেছি। যে একটু ক্লোজ করে দেখাচ্ছি, আমি পাশের যে পাপড়িগুলো যে করলাম এটা বোতাম স্টিচ দিয়ে করেছি আর মাঝখানে বুলিয়ান স্টিচ দিয়েছি। এপাশে রেডিশ কমলা আর এপাশে হালকা কমলা দিয়ে করলাম, আর পাতাগুলো সবই বোতাম স্টিচ দিয়েই করেছি আর ডাল স্টিচ। বন্ধুরা কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমি একটু এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। তো বন্ধুরা ভালো থেকো, অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।